এবার বাজার পরিস্থিতির খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আসাদুজ্জামান মামুন। মামুন, কেমন দেখছেন বাজার পরিস্থিতি, দরদামের কি খবর আমাদের জানাবেন? হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধার যে পুরাতন বাজার, বড় পাইকারি বাজার রয়েছে, সেই বাজারে রয়েছি। তো এখানে আমি যেটা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে কাঁচা শাকসবজি যেটা রয়েছে, নিত্যপণ্য রয়েছে, এগুলো কিন্তু গত এক সপ্তাহের তুলনায় কিন্তু এখন বেড়েছে। আমি যদি আপনাকে জানাই আপনার মাধ্যমে যে পটল করলা 100 টাকা কেজি, বরবটি 80 টাকা কেজি, চিকন বেগুনটা 70 টাকা এবং আপনার হচ্ছে গোল বেগুনটা 80 টাকা দরে কেজি বিক্রি করা হচ্ছে। সিম 40 টাকা, সজনা আইখনজন 100 টাকা, প্রতি লাউ পিস 50 টাকা কেজি, রসুন 180 টাকা এবং 120 টাকা কেজি রয়েছে কিছুটা। এদিকে আমি যদি আপনাকে জানাই যে টমেটো রয়েছে 40 টাকা, আপনার রয়েছে পটল যেটা রয়েছে 100 টাকা কেজি, ঢেঁড়স রয়েছে 70 টাকা কেজি, আপনার পেঁয়াজের দাম আবার বেড়েছে 32 টাকা দরে কেজি, 32 টাকা থেকে 35 টাকা দরে কেজি বিক্রি করা হচ্ছে এবং কাঁচামরিচের দাম কমেছে, এটা 50 টাকা কেজি। আমি যদি আপনার মুরগির কথা বলি, মুরগিরও দাম বেড়েছে, মুরগি 650 টাকা দরে দেশি মুরগি বিক্রি করা হচ্ছে এবং পাকিস্তানি যেটা মুরগি বলে সেটা আপনার হচ্ছে 340 টাকা এবং ব্রয়লার যেটা মুরগি রয়েছে সেটা 170 টাকা কেজি। এছাড়া মাছেরও দাম বেড়েছে, পাশাপাশি খাসির মাংস 1000 টাকা কেজিতে রয়েছে আগের মতোই এবং গরুর মাংস 730 টাকা থেকে 750 টাকা দরে কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া মশলার বাজারের কথা যদি বলি, এখানে মশলারও কিন্তু দাম বেড়েছে, জিরা থেকে শুরু করে যেটা মশলা রয়েছে সেই মশলার দাম কিন্তু বেড়েছে। সোয়াবিন তেল গাইবান্ধার বাজারগুলোতে দুই দিনের মতো ছিল না, পাওয়া যাচ্ছিল না, সেই সোয়াবিনের তেল এখন পাওয়া যাচ্ছে, তবে প্রতিটি কোম্পানির সোয়াবিন তেল কিন্তু পাওয়া যাচ্ছে না। এই ছিল এখনকার মতো গাইবান্ধার বাজারের সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।